পেছনে 8 জিবি, সামনে দারুণ একটা মাইক্রোফোন। বুঝতেই পারছেন আজকে এই মাইক্রোফোনটার রিভিউ হবে। মাইক্রোফোনটার নাম হলো Maono DM30। 8 জিবি থাকছে, কম্পিউটারে কানেক্ট করতে পারবেন, মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন। সফটওয়্যার থাকছে যেটা দিয়ে কম্পিউটারের মাধ্যমে এই মাইক্রোফোনটি কন্ট্রোল করতে পারবেন। অনেকগুলো নব থাকছে যেগুলো দিয়ে ডিফারেন্ট সেটিংসে আপনি যেতে পারবেন। এই মাইক্রোফোনটা একদম বিগিনারদের জন্য কেমন হতে পারে, গেমারদের জন্য কেমন হতে পারে, আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলুন মাইক্রোফোনটাকে আনবক্স করে নেওয়া যাক। আমরা যদি আনবক্স করি সেক্ষেত্রে প্রথমেই মাইক্রোফোনটা পেয়ে যাব, যেটার সাথে একটা স্ট্যান্ড কানেক্ট করা থাকে। আপনি টেবিলে ব্যবহার করতে পারবেন এটাকে, আলাদাভাবে সিজার আর্ম আপনার কিনতে হবে না, কেনার সাথে সাথে কিন্তু ব্যবহার করতে পারছেন। সাথে থাকছে একটা টাইপ সি কেবল, এবং এই কেবলটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই কেবলটা আপনি যদি চান কম্পিউটারে ফুল সাইজ ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, এবং যদি চান খুলে এখানে টাইপ সি কেবলটা মোবাইল ফোনে ডিরেক্টলি আপনি ইউজ করতে পারবেন, যাতে করে মোবাইল ফোনে আপনি ব্যবহার করতে পারেন। এই কারণে এরকম একটা কম্বো কেবল এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা কার্ডোয়েক পোলার প্যাটার্নের কন্ডেন্সার মাইক্রোফোন। এটার সেন্সিটিভিটি হলো -4 dBFS, ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত, এবং এটা USB 2.0 প্রোটোকলের মাধ্যমে অপারেট করা হয়ে থাকে। তো আনবক্সিং শেষ, স্পেসিফিকেশন শেষ, এবার আসল কথা আসা যাক। আপনারা এতক্ষণ ধরে যে ভয়েসটা শুনছিলেন সেটা কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করে রেকর্ড করা হয়েছে। মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, উপরের এই অংশটা পুরোটা প্লাস্টিক বিল্ডের, এবং পরবর্তী এই অংশ থেকে শুরু করে নিচের পার্টটা স্ট্যান্ডটা হলো মেটাল বিল্ডের একটা স্ট্যান্ড। মেটাল বিল্ডের হওয়ার কারণে ওইটার ওয়েট অনেক বেশি, তবে আপনি যদি নিজের বেস প্লেটটা খুলে ফেলেন সেক্ষেত্রে মাইক্রোফোনটা অনেক হালকা মনে হবে। অনেকটা ফিফাইনের অ্যাম্প্লিটিউড A6 যে মাইক্রোফোন আমরা রিভিউ করেছিলাম সেই ঘরানার মাইক্রোফোন এটি। এটির সাথে 8 জিবি লাইট থাকছে, সো যারা গেমার রয়েছেন তারা কিন্তু ডিফারেন্টভাবে এই 8 জিবিটাকে ইউজ করতে পারবেন। ফিফাইন A6 যে মাইক্রোফোন ছিল সেটা আমি অনেক কমপ্লেন করেছিলাম, 8 জিবি লাইটের কন্ট্রোলিং নেই, চেঞ্জ করতে পারছি না কালার, একটা কালারে রাখা যাচ্ছে না। তবে এটা কিন্তু সেই সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, একটা বাটন দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি সেটাকে প্রেস করি তাহলে ডিফারেন্ট কালারে চলে যেতে পারবো। এখন গ্রিন কালার আছে, দেন যদি আমি প্রেস করি এখানে টিল কালার পেয়ে যাচ্ছি, দেন ব্লু কালার, দেন এখানে আছে পার্পল কালার, দেন কালারটা কিন্তু সার্কেল করবে। তো টোটাল 7 কালার আপনি পেয়ে যাচ্ছেন, এবং পরবর্তী যেটা আছে মোড সেটা হলো প্রত্যেকটা কালারে সার্কুলেট করে। তো এইভাবে আপনারা যদি চান এটাকে ইউজ করতে পারেন, এবং এটাকে অবশেষে আপনি টার্ন অফ করে রাখতে পারবেন। তবে এখানে একটা প্রবলেম হলো, মাইক্রোফোনটা যখন আপনি ব্যবহার করছেন, যখন ব্যবহার করতে করতে এখানে ফিজিক্যালি আপনি ট্যাপ করবেন তখন কিন্তু সাউন্ড হচ্ছে। সামনে থাকছে একটা ডায়াল, যেটা দিয়ে আমরা এটার যে গেইন আছে সেটাকে কন্ট্রোল করতে পারবো, এবং এইটাকে ব্যবহার করে আমরা মিউট করতে পারবো। আমি যদি প্রেস করি, অ্যাগেন প্রেস করলে কিন্তু এটা আনমিউট হয়ে যাচ্ছে। তবে এখানে আমি যখন প্রেস করছি একটা এখানে সাউন্ড আমি শুনতে পাচ্ছি, পপ সাউন্ড। যদি প্রেস করি অ্যাগেন বলতে যদি অন করে সেক্ষেত্রে কিন্তু একটা সাউন্ড এখানে থাকবে, যেহেতু এটা ক্যাপাসিটিভ টাচ বাটন না, সেক্ষেত্রে একটু সাউন্ড হবে। তবে এই সব কিছুই কিন্তু আপনি সফটওয়্যার ব্যবহার করেও কন্ট্রোল করতে পারবেন। আর একটা ফিচার আছে, এটাকে যদি আপনি প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে এখানে যে গেইন নবটা আছে, আমাদের মাইক্রোফোনের ক্যাপসুলের যে গেইন নব, সেটাকে আপনি ভলিউম কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এটার সাথে কিন্তু আপনি হেডসেট কানেক্ট করতে পারছেন। 3.5 মিলিমিটারের একটা আউট জ্যাক থাকছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো হেডফোন এটাকে কানেক্ট করতে পারবেন। প্রেস করে ধরে রাখবেন, দেন যদি আপনি নবটাকে ঘুরে যে ভলিউম রয়েছে সেটা কমানো বা বাড়ানো যাবে। অ্যাগেন আপনি প্রেস করে ধরে রাখলে এটা কিন্তু মাইক্রোফোন মোডে চলে আসবে, তখন আপনি গেইনটাকে কন্ট্রোল করতে পারবেন। মাইক্রোফোনটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য নিচে একটা টাইপ সি পোর্ট থাকছে, এবং এটার সাথে যে টাইপ সি কেবলটা দিয়ে দেওয়া হয়েছে সেটা এল শেপ একটা টাইপ সি কেবল, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, এবং কেবলের কোয়ালিটি একদম টপ নচ। এই কেবলটা আমার মনে হয় শুধু কেবলটা কিনতে গেলে আমার 500-600 টাকা খরচ হবে। এই লেভেলের একটা কেবল এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এটার সাথে আলাদাভাবে কোনো শক মাউন্ট কিংবা পপ ফিল্টার দিয়ে দেওয়া হয়নি, এবং এটার যে স্ট্যান্ড রয়েছে সেটাই কিন্তু আপনি ডিরেক্টলি সিজার আর্মের সাথে কানেক্ট করতে পারবেন। যে কোনো ধরনের সিজার আর্মে খুব ইজিলি মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবেন। এই পাশে একটা স্ক্রু থাকছে, যে স্ক্রুটা আপনি যদি এখান থেকে লুজ করেন মাইক্রোফোনটাকে রোটেট করতে পারবেন, এবং আপনার পজিশন অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি যদি এখন কথা বলতে বলতে সাইডে চলে আসি তাহলে এটা কীভাবে পিক করছে অডিওটা সেটা বুঝতে পারবেন। আমি কথা বলতে বলতে সাইডের দিকে চলে আসলাম, আমরা যদি সাইড থেকে কথা বলি এরকম একটা অডিও পাচ্ছি, এবং আমরা যদি পেছন থেকে কথা বলি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাচ্ছি। অ্যাগেন আমি সাইডে চলে আসলাম, সাইড থেকে কথা বললে এরকম একটা অডিও পাবো। অ্যাগেন আমরা যদি সামনের দিকে চলে আসি এরকম একটা অডিও পাবো। এখন আপনারা আমাকে মোটামুটি শুনছেন, 4 থেকে 5 ফিট দূরত্বে রয়েছে। 4 থেকে 5 ফিট দূরত্বে থেকে আমরা যদি ডিরেক্টলি ক্যাপসুল বরাবর কথা বলি সেক্ষেত্রে এরকম সাউন্ড হবে। প্লোসিভ কীরকম রিজেকশন করছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আমি একদম ডিরেক্টলি মাইক্রোফোনের সামনে থেকে কথা বলছি। আমি যদি খুব কাছে থেকে কথা বলি তাহলে প্রক্সিমিটি এফেক্ট কীরকম পাচ্ছেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমি মোটামুটি 1 ইঞ্চির মতো দূরত্বে রয়েছে মাইক্রোফোন থেকে। 1 ইঞ্চি দূরত্ব থেকে যদি কথা বলি এরকম একটা এফেক্ট আমরা পাবো। মোটামুটি এখন আমি 1 ফিটের মতো দূরত্বে রয়েছি। 1 ফিট দূরত্ব থেকে যদি কথা বলি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবো। 2 ফিটের মতো দূরত্বে
দূরত্বে রয়েছে 2 ফিট দূরত্ব থেকে কথা বললে এরকম একটা অডিও পাবো। এবার 3 ফিটের মতো দূরত্বে রয়েছে 3 ফিট দূরত্ব থেকে যদি কথা বলি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবো। ওয়েল, অডিও কোয়ালিটি নিয়ে বলার আগে আসলে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু বলতে চাই। এই বাজেটের যে মাইক্রোফোনগুলো রয়েছে ম্যাক্সিমামই আপনার কিন্তু প্লাস্টিক বিল্ডের, স্পেশালি গেমিং ঘরনের যে মাইক্রোফোনগুলো রয়েছে, কয়েকদিন আগে আমি যেটা রিভিউ করলাম ফিফাইনের A6 মাইক্রোফোন, সেটাও কিন্তু প্লাস্টিক বিল্ডের একটা মাইক্রোফোন ছিল। সে অনুপাতে বলবো এইটার বিল্ড কোয়ালিটি আমার কাছে ফার বেটার মনে হয়েছে, অনেক রাগেড মনে হয়েছে ওইগুলোর তুলনায়। এবং ফিফাইনের A6-এ যে কমপ্লেনগুলো করেছিলাম আমার মনে হয় মানুষ এটা শুনতে পেয়ে সেগুলো এখানে সলভ করে দিয়েছে। প্রথম যে কমপ্লেনের কথা বলেছিলাম, ফিফাইন A6-এ হেডফোন কানেক্ট করার কোনো অপশন নেই, তবে এটা আপনি হেডফোন কানেক্ট করতে পারছেন। দ্বিতীয় যে প্রবলেমের কথা বলেছিলাম যে আমাদের RGB লাইট রয়েছে সেটার কালার আমরা চেঞ্জ করতে পারছি না, এখানে কিন্তু আমরা সে কালারটা চেঞ্জ করতে পারছি। এখানে প্লাস পয়েন্ট হিসেবে আপনাকে কিন্তু একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে মাউনোর পক্ষ থেকে, যেটা দিয়ে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি একদম ফ্ল্যাট যে সাউন্ড সেটাকে শুনতে পাচ্ছেন। আমি যদি সফটওয়্যারের মাধ্যমে চেঞ্জ করি আমাদের অডিওটা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ডিফারেন্ট কী অপশন এখানে পাওয়া যায়। তো এখানে আমি মাউনোর যে সফটওয়্যার সেটাকে ওপেন করে নিয়েছি। এটা দুইটা মুড রয়েছে, একটা স্ট্যান্ডার্ড মুড আর একটা হলো অ্যাডভান্স মুড। স্ট্যান্ডার্ড মুডে আপনারা যারা স্ট্যান্ডার্ড ইউজার রয়েছেন, খুব বেশি ডিপ ডাইভ করতে চান না, তাদের জন্য অপশনগুলো এখানে খুঁজে পাবেন। প্রথমত যে অপশন, এখান থেকে আপনি কিন্তু লেভেলটা দেখে নিতে পারবেন। দ্বিতীয় যে অপশন, আপনি এখান থেকে গেইনটাকে কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি চাই গেইনটাকে এখান থেকে কমাতে পারবো কিংবা এখান থেকে আমরা বাড়াতে পারবো। আমি দেখেছি 40 কিংবা 45-এর ভিতরে গেইনটা বেটার কাজ করে। তারপর হেডফোন ভলিউম, সেখানে আপনি কিন্তু মাইক মনিটরিং চাইলে অফ করে রাখতে পারবেন এবং আপনি যদি চান সেটাকে অন করে দিতে পারবেন। এবং হেডফোনের ভলিউমটাও কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন। এরপরে যে অপশন সেটা হলো এখান থেকে টোনে আপনি বেশ কিছু প্রিসেট পেয়ে যাচ্ছেন, যে প্রিসেটগুলো ব্যবহার করে আপনার যে টোন রয়েছে মাইক্রোফোনে সেটা চেঞ্জ করতে পারবেন। এখন ডিপ দেয়া আছে, আমরা যদি ন্যাচারাল যেটা আসে সেটাকে ইউজ করি তাহলে এরকম একটা সাউন্ড পাবো। আমরা যদি ব্রাইট ইউজ করি সেক্ষেত্রে এরকম একটা সাউন্ড পাবো। সো দেখা যাচ্ছে এই সফটওয়্যারে বেশ কিছু কিন্তু ইকুয়ালাইজার ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন। দেন RGBর কালারগুলোও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি চান এখান থেকে যদি চান অরেঞ্জ দিয়ে দিতে পারেন, দেন ইয়েলো দিয়ে দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে ব্লু কালার যেটা চান সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারছেন। এরপরে এই সেম অপশনগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে আপনি সেকেন্ড অপশন থেকে কন্ট্রোল করতে পারবেন। সাপোজ আপনি যদি ডিরেক্টলি কম্প্রেসর ইউজ করতে চান, লিমিটার ইউজ করতে চান, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন লিমিটার দেওয়া আছে। লিমিটার যদি আমরা অন করে দিই এবং আমাদের লিমিটারের ভ্যালু আমরা যদি এখান থেকে -14 dB করে দিই, তাহলে কিন্তু -14 dBর উপরে আর সাউন্ডটা যাবে না। সো এটা বেশ ভালো একটা ফিচার, স্পেশালি আপনি যদি গেমিং করে থাকেন, আপনার যে অডিওটা যাচ্ছে সেটা যদি মাইক্রোফোন দিয়ে প্রসেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবিধা পাওয়া যায়, রাইট? দেন এখান থেকে আপনি কম্প্রেসর পাচ্ছেন। আপনি যদি চান আপনার অডিওটাকে কম্প্রেস করে দেন আপনি সেন্ড করতে পারছেন। কম্প্রেসিং থ্রেশহোল্ড আপনি কতটুকু দিতে চান সেটা এখান থেকে সেট করে দিলেই কিন্তু আপনার অডিওটা কম্প্রেস হয়ে যাচ্ছে। তো আমি কম্প্রেসর অ্যান্ড লিমিটারকে অফ করে দিলাম। এখান থেকে ইকিউয়ে আপনি বেশ কিছু ইকিউ পেয়ে যাচ্ছেন। প্রথমটা একদম ফ্ল্যাট, দ্বিতীয়টা হলো আমাদের লো কাট ফিল্টার। লো কাট ফিল্টার ইউজ করলে এরকম একটা অডিও পাবো। দেন এখানে রয়েছে বুস্টেড একটা সাউন্ড, প্রেজেন্ট বুস্ট, অ্যান্ড দেন এখানে যদি ক্লিক করি এটা হাই পাস অ্যান্ড প্রেজেন্ট বুস্ট দুইটা মিলে একটা অডিও আমাকে দিচ্ছে। সো এখানেও কিন্তু ইকুয়ালাইজারের বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি এখানকার যে সফটওয়্যার রয়েছে সেটা। আপনি চাইলে কিন্তু এখান থেকে পারবেন মাইক্রোফোন আনমিউটও করে নিতে পারবেন। সো অনেকগুলো ফিচার আমরা পেয়ে যাচ্ছি। স্পেশালি যারা গেমার রয়েছেন তারা কিন্তু সবসময় চাইলেই মাইক্রোফোনটা টাচ করতে পারবেন না, তাহলে হয়তো নয়েজ চলে আসবে। সেই সকল ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটা আপনাকে হেল্প করতে পারে। সর্বশেষে একটা টেস্ট না করলেই নয়, সেটা হলো মোবাইল ফোনে কীরকম সাউন্ড হয়। আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল ফোনে কিন্তু অডিওটা রেকর্ড করা হচ্ছে ডিরেক্টলি টাইপ-সি যে কেবল মাইক্রোফোনের সাথে এসেছে সেটা দিয়ে আমি মোবাইল ফোনে কানেক্ট করেছি। মোবাইল ফোনে যদি রেকর্ড করি এরকম একটা অডিও পাবো। আমরা যদি কাছে নিয়ে একটু কথা বলি এটাকে, তাহলে আর একটু বেটার অডিও পাবো যদি মোবাইল ফোনে রেকর্ড করি। সো সবসময় আপনি যখন কোনো মাইক্রোফোন ব্যবহার করবেন যতটা সম্ভব কাছে নিয়ে কথা বলবেন, তাহলে বেটার অডিও পাবেন। স্পেশালি কন্ডেন্সার মাইক্রোফোন কিংবা ডাইনামিক মাইক্রোফোন যখন ইউজ করছেন এই ধরনের, তখন চেষ্টা করবেন 5 থেকে 6 ইঞ্চির ভেতরে মাইক্রোফোনটা রাখতে। বেশি যখন দূরত্বে রাখবেন তখন কিন্তু রুমের যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড, ইকো, এগুলো চলে আসবে, বেশি অডিও কোয়ালিটি ভালো পাবেন না। তো শুনতেই পাচ্ছেন আমাকে মোবাইল ফোন দিয়ে যদি রেকর্ড করি এরকম একটা অডিও আমরা পাবো। তো আমার ফাইনাল যে থট সেটা হলো এই বাজেটে এই মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। স্পেশালি আপনি যদি গেমিং করে থাকেন, আপনার যদি 8 GB পছন্দ হয়, এর সাথে সাথে আপনি যদি মাইক্রোফোন থেকেই আপনার হেডফোনটাকে কানেক্ট করতে চান, আমার মনে হয় খুব ভালো একটা ফিচার। এছাড়া এটার যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা এটার সাথে এসে এই মাইক্রোফোনটাকে কিন্তু আরও একটু পরিপূর্ণতা দিয়েছে। আপনি অনেক কন্ট্রোল ডিরেক্টলি সেই সফটওয়্যার থেকে করে ফেলতে পারছেন। সো আপনি যদি লাইভ স্ট্রিম করে থাকেন, হতে পারে সেটা গেমিংয়ের জন্য, কিংবা আপনি ক্যাজুয়াল লাইভ যদি করে থাকেন, পডকাস্ট যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। আমি বলবো আপনার বাজেট যদি 4 থেকে
4,500 টাকার মতন হয়ে থাকে, তাহলে এই মাইক্রোফোনটা আপনারা কনসিডার করতে পারেন যদি এটার লুকস ভালো লাগে, যদি এটার ফাংশনালিটি এবং ফিচারগুলো ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।